We'll have a goal there. Deep again, deep, six! বিশ্বকাপ মানেই ছিল উন্মাদনা, বিশ্বকাপ মানেই ছিল অপেক্ষা, উত্তেজনা আর কোটি কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন। কিন্তু আসন্ন বিশ্বকাপকে ঘিরে আজ সেই উত্তেজনার জায়গা দখল করেছে এক রাশ প্রশ্ন, ক্ষোভ আর অপমানের অনুভূতি। প্রথমেই প্রশ্ন আসে যে বিশ্বকাপে পাকিস্তান অংশ নিচ্ছে, সে বিশ্বকাপে কেন নেই ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান? কারণটা সবাই জানে, এটা ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ভারত আবারও প্রমাণ করছে তারা ক্রিকেটকে শুধু মাঠেই খেলে না, তারা ক্রিকেটকে চালায় কূটনীতির টেবিলে। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ বাদ পড়ে যায় আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নীরব থাকে। প্রশ্ন উঠতেই পারে, আইসিসি কি এখন কোনো স্বাধীন সংস্থা নাকি ভারতের ইচ্ছার প্রতিধ্বনি মাত্র? কিন্তু এখানেই শেষ নয়, বাংলাদেশের জন্য অপমান আর বঞ্চনার গল্পটা আরো গভীর। বিশ্বকাপ কভার করতে বাংলাদেশের সাংবাদিকরা মাঠে ঢোকার অনুমতি পাচ্ছেন না, মিডিয়া অ্যাক্রিডিটেশন দেওয়া হবে না। যেখানে ভারতীয় গণমাধ্যমের জন্য সব দরজা খোলা, সেখানে বাংলাদেশের সাংবাদিকদের বাদ দেওয়া, এটা কি কাকতালীয় নাকি শক্তিশালী দেশের চাপের সামনে মাথা নত করার আরেকটি উদাহরণ? আর এখানেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বুকের ভিতর জমে থাকা ক্ষোভ বিস্ফোরিত হয়। কারণ মাঠের বাইরের অপমানের পাশাপাশি মাঠের ভেতরেও বাংলাদেশকে একের পর এক বার্তা দেওয়া হচ্ছে, তোমরা গুরুত্বহীন। বাংলাদেশের গর্ব বিশ্ব ক্রিকেটের ভয়ঙ্কর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, কিন্তু তাকেও বাদ দেওয়া হয় কলকাতা নাইট রাইডার্স থেকে। ক্রিকেটেও যুক্তি নয়, কোনো পরিষ্কার ব্যাখ্যাও নয়, শুধুই নীরবতা। প্রশ্ন ওঠে, মুস্তাফিজ কি খারাপ খেলছেন নাকি তিনি বাংলাদেশি বলেই অস্বস্তিকর? এই প্রশ্নের উত্তর কেউ দেয় না, কিন্তু বার্তাটা বাংলাদেশ স্পষ্টভাবে বুঝে যায়। আর সেই বার্তাই আরো কঠিন হয়ে ওঠে যখন বাংলাদেশ চায় বিশ্বকাপের ম্যাচ যেন নিরপেক্ষ জায়গায় আয়োজন করা হোক। বাংলাদেশ অনুরোধ করে নিরাপত্তা, ন্যায্যতা, কূটনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে ভারতের হলে অন্তত শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজন করা হোক। কিন্তু আইসিসি সেই অনুরোধে সাড়া দেয় না। কিন্তু কেন, কার স্বার্থে? প্রশ্নের তীর আবারও ফিরে আসে ভারতের দিকে। ভারত কি শুধু আয়োজক দেশ, নাকি তারা এখন ঠিক করে দেয় কে খেলবে, কোথায় খেলবে আর কে খেলতেই পারবে না? এই বাস্তবতায় বাংলাদেশকে বলা হয়, তোমরা বিশ্বকাপে অংশ নেবে না। একটা দেশ, একটা দল, কোটি কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন, সবকিছুই এক সিদ্ধান্তে উপেক্ষিত। এটা কি ক্রিকেট নাকি ক্ষমতার প্রদর্শন? যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল সবার, সে বিশ্বকাপ আজ কেবল কিছু দেশের একচেটিয়া মঞ্চ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ প্রশ্ন করছে, আমরা কি শুধুই দর্শক? আমাদের আবেগের কি কোনো মূল্য নেই? ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া বিশ্বকাপ, বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক আয়োজন, বাংলাদেশি সাংবাদিক ছাড়া বিশ্বকাপ কভারেজ, এইসব মিলিয়ে একটা প্রশ্নই উঠে আসে, ক্রিকেট কি আর ক্রিকেট আছে, নাকি সবকিছু এখন দিল্লির সিদ্ধান্ত নির্ভরশীল? বিশ্বকাপ চলবে, কিন্তু বাংলাদেশের হৃদয়ে যে প্রশ্নটা থেকে যাবে সেটা খুব সাধারণ কিন্তু খুব কঠিন, এই বিশ্বকাপ কি সত্যিই সবার?